এই তো জি এলজিডি এক্সের মধ্যে। আসসালামু আলাইকুম স্যার, আমি নির্বাহী প্রকৌশলী এলজিডি। আমি স্যার যে গত 22 দিন আগে জয়েন করেছি, জয়েন করার পরে আমি তার হাতে কোনো কাজ পেন্ডিং আছে কিনা এটা খোঁজ নিয়েছি এই অভিযোগটা পাওয়ার পরে। তো তার হাতে আপাতত কোনো কাজ আমি পেন্ডিং পাইনি। আর অনলাইনে আসলে আমাদের যে কাজগুলো হয় এগুলো ওই প্রতিটা কাজের নির্দিষ্ট একটা ডেডলাইন থাকে, ডেডলাইন থেকে 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নেই। মানে অনলাইনে আসলে কোনো কিছু আটকে রাখার কোনো সুযোগ নেই। তো এরপরও যেহেতু এটা উনি ব্যক্তিগত বিষয় বলেছেন, আমি বলি যে তারটা আমার যার বিরুদ্ধে অভিযোগ সে একটু কথা বলুন এই বিষয়ে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা হলো অনলাইনে যে টেন্ডার ওয়ার্ক অর্ডারগুলো নেওয়া দেওয়া হয় অনলাইনে। এক্সেল স্যারের অ্যাসাইনমেন্ট আছে, উনি নেওয়া দেন এবং আমার রুম থেকে শুধু এগ্রিমেন্টটা টাইপ করে দেওয়া হয় এবং নির্দিষ্ট ডেডলাইন আছে। ওই ডেডলাইনে যদি এগ্রিমেন্টটা যদি ইজি পোর্টাল না দেওয়া তার সাথে সাথে টেন্ডার সিকিউরিটি বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায়। ওটা রাখার কোনো সুযোগ নেই স্যার। যে আমি একটু জনাব আহমেদ হোসেন, আপনার কি কোনো ফাইল এই মুহূর্তে পেন্ডিং আছে? কোনো বিলের ফাইল বা অন্য কিছু? আমরা যখন অনলাইনে কাজ হয় তখন 14 দিন ওয়ার্ক ডেট থাকে, 14 দিনের ভিতরে কন্ট্যাক্ট করা শুরু করতে হবে। এই টাইমে ফাইল লুকে রেখে কে আদায় করে। এবং গত আওয়ামী লীগের আমলে শেষ পিরিয়ডে এমপি মজিব সাহেবের নাম কই এসে আমার হরানি করিয়া অনেক টেয়ার বলে গেছে। উনার এখানে 14-15 বছর একই স্থান আছে, 3 মাসের জন্য বদল হয়েছিল, আবার ঘুষ দিয়ে কাটা করে আইছে। আপনাকে ধন্যবাদ। মাননীয় কমিশন সিদ্ধান্তের মজিব সাহেবের আমলে আমার খুব চালা ছিল, মজিব নিয়ে দিয়া স্যার জি আপনাকে ধন্যবাদ। আমরা আপনার বিষয়টা জানিয়েছি, তারা ব্যবস্থা নেবে। যেহেতু সুনির্দিষ্ট কোনো বিষয় নাই, ওভারঅল বলেছেন তারা সচেতন থাকে। মজিব সাহেবের নামে আমার থেকে টাকা নিছে, টাকা নিয়ে লিখেন নি আর সে এখানে 20 বছর ধরে চাকরি করে একই সমস্যা। আপনি টাকা দিয়েছেন টাকা আপনি? আমি বাধ্য হয়েছি, আমার কাজ আটকে সে বাধ্যতে কত টাকা দিয়েছেন? 2 লাখ টাকা। জি 2 লাখ। 2 লাখ 2 লক্ষ নগদে না চেকে? নগদ। একটু কোন রকম সাক্ষী টাকি রাখেননি? না, সাক্ষী একজন আছে। তো ওকে মরবার জন্য স্বীকার করবে? স্বীকার তো করবে না, বলবে কিন্তু আপনি যে দিয়েছেন দোষী হয়ে গেছে। আমি তো আপনি স্বীকার করছেন আপনি দিয়েছেন। ডিস্টার্ব করতেছে আমার জায়গায় হতে দিয়েছে না। এই বিষয়ে বড় লাগাইছে সেই মুজিব মেয়েরে মুজিব। আচ্ছা, আপনি অন্তত জেনে তো গেলেন যে ইকবালের বিরুদ্ধে অভিযোগটা পাবলিক হয়ে গেছে। এখন এই ইকবালের আপনি তার ডিসিপ্লিনটার খোঁজ নেন এবং একটি অভিযোগও যদি আপনার দৃষ্টিতে পড়ে তাকে সাসপেন্ড করেন আর কর্মবিরতি দেন।